যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী অভিবাসীদের অবৈধভাবে কাজ করা ঠেকাতে এবার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে হোম অফিস। এরই অংশ হিসেবে যেসব হোটেলে এসব অভিবাসীদের রাখা হয়েছে সেসব হোটেলের অবস্থান এবার ফুড ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে শেয়ার করা হবে, যার ফলে বাংলাদেশি সহ যেসব দেশের অভিবাসীরা ব্রিটেনে অবৈধভাবে ফুড ডেলিভারির কাজ করতেন তাদের জন্য এটি একটি বড় দুঃসংবাদ। হোম অফিস এই সিদ্ধান্তের অংশ হিসেবে ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটসের মতো বড় ফুড ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। উদ্দেশ্য একটাই, অবৈধ কর্মসংস্থান চিহ্নিত ও দমন করা। এই কোম্পানিগুলো এখন থেকে এমন অ্যাকাউন্ট নজরে রাখবে যেগুলো দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট হোটেল এলাকায় ঘোরাফেরা করছে বা সন্দেহজনক আচরণ করছে। বর্তমান আইন অনুযায়ী যুক্তরাজ্যে আশ্রয়ের প্রার্থীরা প্রথম 12 মাস পর্যন্ত কাজ করতে পারে না এবং যতক্ষণ না তাদের আবেদন অনুমোদিত হয় ততদিন তারা চাকরিতে প্রবেশ করতে পারে না। কিন্তু সম্প্রতি এমন অভিযোগ উঠে এসেছে যে অনেক অভিবাসী হোটেলে অবস্থান করেও ডেলিভারু বা উবার ইটসের মতো অ্যাপে কাজ করে অর্থ উপার্জন করছে। অনেকে আবার পরিচিতদের আইডি ব্যবহার করে এই কাজ চালিয়ে যাচ্ছে, যেটি সম্পূর্ণ অবৈধ। হোম অফিস জানিয়েছে, অ্যাকাউন্ট শেয়ারিং এবং ভুয়া পরিচয় ব্যবহার করে কাজ করার ঘটনা থামাতেই এই ডেটা শেয়ারিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটস ইতিমধ্যে জানিয়েছে তারা তাদের প্ল্যাটফর্মে রাইডারদের পরিচয় যাচাই এবং কর্মযোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করেছে। গত মাসেই এই তিনটি কোম্পানি ঘোষণা করেছিল তারা এখন থেকে আরও কঠোরভাবে রাইডারদের ভেরিফিকেশন করবে। এর ফলে হাজার হাজার অবৈধ কর্মীকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হোম অফিস আশা করছে এই নতুন পদক্ষেপ আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। হোম সেক্রেটারি ইভেট কুপার বলেছেন, অবৈধভাবে কাজ করা শুধু সৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি অসহায় মানুষদের শোষণের সুযোগ তৈরি করে এবং আন্তর্জাতিক অপরাধ চক্রকে মুনাফা করতে সহায়তা করে। আমরা এখন ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে তথ্য বিনিময় জোরদার করে এই দুর্বলতা দূর করতে এবং কার্যকর নজরদারি চালাতে কঠোর পদক্ষেপ নিচ্ছি। এদিকে ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটস একযোগে জানিয়েছে তারা এই উদ্যোগে হোম অফিসকে সর্বাত্মক সহায়তা করবে এবং সন্দেহজনক অ্যাকাউন্ট ও রাইডারদের চিহ্নিত করতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে। এই ঘটনার ঠিক একদিন আগে যুক্তরাজ্য সরকার আরও একটি বড় ঘোষণা করেছে। অবৈধ অভিবাসন বন্ধে এবার 25টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার একটি ছোট নৌকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বলকান ও উত্তর আফ্রিকায় অবস্থানরত মানব পাচারকারী চক্রের নেতারা, ভুয়া পাসপোর্ট সরবরাহকারী, আর্থিক লেনদেন পরিচালনাকারী, মধ্যস্থতাকারী এবং লরি বা ছোট নৌকার মাধ্যমে মানুষ পাচারে জড়িত অপরাধীরা। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, আমার বার্তা স্পষ্ট, তোমরা যারা নিরীহ মানুষের জীবন নিয়ে বাণিজ্য করো, আমি জানি তোমরা কারা এবং আমরা আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে মিলে তোমাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করব। এই পদক্ষেপকে তিনি একটি ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন।